أول بيت وُضِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ পাক নিশ্চয়ই সর্বপ্রথম পৃথিবীর জমিনে যে ঘরটি নির্মাণ করেছেন এই ঘরটি হলো কোন ঘর বাবা? কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই চিলকোদের ছাদে কাবায় মানুষ যাবে। বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচ থেকে মানুষগুলা বর্তমানে আসতেছে। সেই চিলকোদের চাঁদের দ্বিতীয় জুমায় আমরাও এসেছি। ওরা এসে হাজিরা দিয়ে বলতেছে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আল্লাহ তাদেরকে কবুল করতেছেন। আমরাও যারা হজে গিয়েছি মাশাআল্লাহ ভালো, যারা যেতে পারে নাই তারাও যেন যেতে পারে, আল্লাহ তৌফিক দেখ। সকলে বলুন আমিন। এবার আরেকটা নিদর্শন আমি দেখাই, আরেকটা নিদর্শন আমি দেখাই, হানজালা নিদর্শন আমি দেখাইলাম। হায় হায়, এই বিশেষ বিশেষ সুন্দরতম জায়গাগুলা দেখার জন্য যারা ওই যে হজ করার জন্য মুআল্লিমের সাথে যায় বা উমরা করার জন্য যায়, উমরা করতে গেলে সবচাইতে ভালো ওই নিদর্শনগুলা দেখা যায়। মক্কার জমিনের ৮৬টা গেট। কয়টা গেট? ৮৬টা গেট। তার প্রথম গেট যার নাম এর আগে উচ্চারণ করেছি, এখন আবার বলে দিয়ে যায়। এই গেটটার নাম হলো বাবা বাবে আব্দুল আজিজ গেট। গেটটার নাম কি? বাবে আব্দুল আজিজ গেট। ৮৬ গেটের প্রথম গেট। এই গেটটার দ্বারা ঢুকলেই সেই মাকাম ইব্রাহিম পাওয়া যায়। ওইটারও নিদর্শন দেখাই দিয়েছি, বরকত দেখাই দিয়েছি। এরপরে কাবার ঘর আদম এরা তওয়াফ করতেছেন, ইব্রাহিম ইসমাইল মুসা এরা তওয়াফ করেছেন। আমার বাবা তওয়াফ করেছেন, নবীদেরও বাবা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর দরুদ পড়ার পর আদমের বডির ভিতরে যখন রূহটা দিলেন, রূহটা চট করে জিন্দা হইয়া আল্লাহর জমিনে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। বিশ্বের জমিনে এখনো যতগুলা মানুষ দুনিয়ার জমিনে থাকবে, আদমের ওই হেচ্চুর বাণীটা যখনই দিবে সাথে সাথে আলহামদুলিল্লাহ শরীফ করে ফেলবে। সুবহানাল্লাহ। আর যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামু কাল্লা। ওই শব্দ আবার যিনি শুনবেন তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ। আহা, এইগুলা পড়বেন, শুকরিয়া বরকত জ্ঞাপন করুন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, জালালাইনের মধ্যে আসছে সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিশ। এই নাশিশ বলা হয় ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হেচ্চু দিয়েছিলেন, হেচ্চুর যে চিকন চিকন শব্দগুলা ওই যে নাকির বাঁশির দ্বারা বের হয়েছিল, ওই চিকন চিকন শ্বাস প্রশ্বাসকেই নাশিশ বলা হয়েছে হাদিসের মধ্যে। এই জন্য হাদিসটা এরকম ভাবে আসছে যে সামিউতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিশ। এই শব্দকে নাশিশ বলা হয়েছে ওই হাদিস শরীফের মধ্যে। ওয়াহশাতুল হাসিয়া, যাকে বাংলায় বলা হয় টিকা, এই আরবিতে কিতাবের মধ্যে হাসিয়া দেওয়া থাকে, এটাকে বলা হয় ওয়াহশাতুল হাসিয়া। জালালাইনের টিকার মধ্যে বা হাসিয়ার মধ্যে ওই শব্দটা, ওই হাদিসটা, ওই ইবারতটা, ওই আদমের নাশিশ শব্দটা এরকম ভাবে তার শুকরিয়ার শব্দটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হয়েছে আর তিনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন ওইটাই তার টিকার মধ্যে বর্ণনা করে নাশিশ বলা হয়েছে। মুফাসসিরিনটা লিখেছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আরেকটা মক্কা নিদর্শন দেখায়, যা দেখলে যা শুনলে আপনাদেরও ভালো লাগবে, আমারও বলতে ভালো লাগে। কারণ এর আগের জুমাতেও আমি কিন্তু এই হজ কিভাবে করা লাগে এইটা সম্পর্কে ডিজিটালভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি। কারণ একই আলোচনা তো আর এ জুমায় করা যায় না। আজকে জিলকদের যেহেতু দ্বিতীয় জুমা, তাই আমি আপনাদের সামনে কাবার ঘরের হুদা
বারাকা এ সম্পর্কে কিছু কথা তুলে ধরেছি। এটা নিয়ে শেষ পর্যায়ে কমে আমি আরেকটা নিদর্শন আপনাদের সামনে দেখাই। বিশেষ বিশেষ নিদর্শনের ভিতরে 86 গেটের মধ্যে এক গেট বাবে আব্দুল আজিজ, নিদর্শনের ভিতরে 40, 41, 42টা মতান্তর আছে বাবা। তার ভিতরে স্থায়ী 41টা জায়গা আছে। যারা বারবার উমরা করতে যায় ওরা যায়া যায়া দেখে। ওই যে 2-1টার কথা বলছিলাম, আর একটা আছে মসজিদে জিন, জিন পাহাড়, জিন মসজিদ, এগুলো আছে বাইরে। আবার এইটাও মক্কার একটা সুন্দর সুন্দর নিদর্শন। যারা গিয়েছেন, আমি ছোট্ট আরেকটা দামি নিদর্শন ওই জায়গাটার কথা আপনাদের সামনে তুলে ধরেই আলোচনার শেষ পর্যায়ে কমে যায়। তারপরে তো আবার আমার কিছু কথা থাকে। শুক্রবারের দিন না আজকে তোমাদেরকে নিয়ে একটা মুজাকারা থাকে, কারগুজারি থাকে, আমার দিক নির্দেশনা থাকে। সেগুলোর দিকে দিতে গেলে আলোচনা অধিক লং টাইম করতেও আমি পারি না, অনেক সময় লাগে। আর যে ব্যাপারে আলোচনা নিয়েছি 2-3 দিন না হলে তো এই কথাগুলো আমি পাপি ছোট্ট আলেম হিসাবে বের করতে পারি না। ছোট ঘরের ছোট সন্তান, ছোট মানুষ, ছোট আলেম। তবে আপনাদের দোয়ার বরকতে যে কোনো জায়গায় লাগাই দেন আমাকে, আমি পাপি, চলতেই থাকে চলতেই থাকে। এটা আপনাদের একান্তই দোয়া। আমাকে বড় বড় বুজুর্গানেরা বলেছিলেন, আমার শায়েখ মিজানুর রহমান ডাক্তার মাওনার তিনিও বলেছিলেন যে একে যদি কোনো জায়গায় লাগাই দেয় আল্লাহর রহমতে আর থামাথামি নাই। সুন্দর সুন্দর কথা তিনি বলেন। আসলে আমি বলি না, এই যে মক্কা নিদর্শন এখন আপনাদের সামনে আরেকটা আমি দেখাবো, আমি পাপি দেখাইবো, যা দেখলে মনে হয়ে যাবে আমরা যার জন্য এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, যার তরিকায় এসেছি, এই তরিকার নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্নাহ তরিকা, আমার মাথায় টুপি, সুন্নাহ তরিকা, সুন্নাহ আমার পাঞ্জাবি, সুন্নাহ আমার পরিবেশ, সুন্নাহ আমার মেসওয়াক, যার দ্বারা পরিবেশন করে নামাজ পড়লে নামাজের নেকি অনেক। জীবনের প্রথম বিশ্বনবীর 2 কথা, একটা হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, ও আমার প্যারা প্যারা উম্মতেরা, নামাজ নামাজ, সিজদা, রুকু, নামাজ নামাজ। এইটা বিশ্বনবীর প্রথম কথা। শেষ বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলে গেলেন, ও আমার উম্মতেরা, মিসওয়াক মিসওয়াক মিসওয়াক। আরে মিসওয়াক, এই মিসওয়াক করে না, এই যে রাসূল বলেন মিসওয়াক করে তোমরা নামাজ পড়বে, মিসওয়াকের পরিবেশ তোমরা করবে। আমি একটা নিদর্শন দেখাই, তাহলেই নবীজির সুন্নাহর মুহাব্বত চলে আসবে। এই জন্য রাসূল বিদায় হজের ভাষণে শেষ প্রান্তরে পড়ে গিয়েছেন একটি কথা। হাদিসটা এরকম ভাবে এসেছেন, হাদিস বেশি বললাম না, কোরআনের আয়াত বেশি বললাম না, সময় তো কম, এই জন্য বললাম না। কি বলছেন জানেন? তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হলে শেষ প্রান্তরে ভাষণে বলেছেন, 2টা জিনিস তোমাদের কাছে আমি রেখে গেলাম, আমি নবী তোমাদের কাছে 2টি জিনিস দিয়ে গেলাম। তোমরা যদি 2টা জিনিস আঁকড়িয়ে ধরতে পারো তাহলে অবশ্যই জানিয়ে রাখো, লান তাদিল্লু, পথভ্রষ্টতা হবে না, কখনো তোমরা ধ্বংস হবে না। মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। 1 নম্বরে বাস হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যা তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথোপকথন হয়ে যায়, আল্লাহর সাথে জবানে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন কোরআন। 2 নম্বরে হলো বিশ্বনবীর ট্রেডিশন, যা হলো হাদিস শরীফ। আরে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আর নবীজির ট্রেডিশনগুলা, নবীর হাদিসগুলা। ওই হাদিসের আরেকটা নিদর্শন আমি দেখাই। সেই মক্কার জমিনের সেই 41টা নিদর্শনের মতান্তরে 42টা জায়গা অনেক উন্নত উন্নত। আরে মসজিদে কুবা, মসজিদে আলী, জিন মসজিদ, জিন পাহাড়, কত কিছু দেখাবো। কারণ কি জানো? এই বেটা আদম আঙ্গ বাবা যেহেতু ওই কাবার ঘর তওয়াফ করেছে, জিয়ারত করেছে, জিনেরাও কাবার ঘর জিয়ারত করেছে। সুবহানাল্লাহ।
জিনেরাও মনে দাঁড়িয়ে থাকে আমার বাবা ইব্রাহিম ইসমাইল এরাও জিয়ারত করেছে কাবার ঘর, এই জন্য জিনেরাও জিয়ারত করেছে, এই জন্য জিন পাহাড় জিন মসজিদ রয়েছে। এইটাও একটা নিদর্শনীয় জায়গা। কাবার জমিনে ৪১টা জায়গার ভিতরে এটাও একটা বিশেষ নিদর্শন। আর একটা নিদর্শন আমার বড়ে পড়ে গেল বাবা, না বলে পারলাম না, শেষ লঙ্গে এটাও আমার বলা লাগছে। কারণ কি, না বললে ভালো লাগছে না, আমার অনেক কথা বাকি রয়ে যাবেই। কারণ যে বড় আয়াতে কারিমা পড়েছি, যেগুলো হাদিস আমি পড়েছি, এগুলার একটা শব্দের কথা বলতে গেলে আমি পাবি তো 2 দিন 3 দিন পর কথা বের করতে গেলে কথা আমার শেষ হয় না। কিন্তু আজকে মনে পড়ে গেল আমার সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রির থেকে মানুষগুলা আল্লাহর করে লাব্বাইক বলে হাজির হয়ে যাচ্ছে, আর তারা বলতেছে আল্লাহ আমি হাজির, আপনি দোয়া করে আমাদের মাফ করে দেন। বাবা ইব্রাহিম বলেছে মাফ করে দেন, আদম বাবাই বলেছে মাফ করে দেন, আর আমরা কি নজুফজি মুসা বলেছেন মাফ করে দেন। তারা কিন্তু এত বড় মাপের নবী, তারাই যখন কানছে মাফ করে দেন। এ পৃথিবীর মানুষগুলা রে, আজকে গরিব মানুষ হতে পারস না, এ সালনার ভাই বোনেরা জলদি করে আয়, শুক্রবার জুমার দিনে গরিব মানুষ রিক্সা চালক কোথায় মাপ পাবি, কোথায় চান্স পাবি? আল্লাহ যা মসজিদে যাওয়ার পর বলো, ওখানে তারা বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি তোমার কাবার ঘরের সামনে, তো আপে আমি হাজির আছি, আমার একটু মাফ করে দাও। ওরা তো 10 লাখ 8 লাখ খরচ করে গিয়েছে, আমার মতো আপনার মতো মানুষ এত টাকার বাড়ি কোথায়, হাই আমরা কোন জায়গায় যাব? ওরা কয় বৎসরে একবার জিলহজের 9 তারিখে আমি মাফ করি ওই টাকার মানুষগুলারে, হাজিগুলারে, আর আমি প্রতি মাসে সপ্তাহে জুমায় গরিব এই মধ্যেকার হাজিগুলা রিক্সা চালকগুলার আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ, এই সপ্তাহে মাফ। আর হজে গেলে বৎসরে একবার আরাফাতের ময়দানে বৎসরে জিলহজের 9 তারিখে মাফ হয়ে যায় গুনাহ, যেখানে আদম আর হাওয়ার পরিচিতির ময়দান, গুনাহ মাফের ময়দান। আর আমাদের গুনাহ মাফের ময়দান হলো আজকের জন্য এই এলাকাবাসীর, স্বদেশবাসী, বিদেশবাসী, দেশপ্রিয় বন্ধুদের জন্য এই দক্ষিণ সালনা, দক্ষিণ আমার বাইতুল আমান মধুকাদি জামে মসজিদ, তাই না ভাইয়ের আমার? আমরা এখানে আল্লাহর কাছে হাজিরা দিয়া বলবো, আল্লাহ এ আল্লাহ দয়া করে আমার একটু মাফ করুন, যায় না? দয়া করে আমার একটু মাফ করুন, যায় না? আমার কত নামাজ কাজা হয়েছে, এখন সময় আছে পইরা ফেলা, 3 রাকাত বেতের পইরা ফেলা, 2 রাকাত করে আমার জীবনের ফজরের নামাজ ফরজটা পইরা ফেলা, 4 রাকাত করে আমার জোহর আসর মাগরিব 3 রাকাত পইরা ফেলা। অসুবিধা কোন জায়গায়? সময় কি রে খেলায় দাও। ও মিয়া, টিভি দেখতে ভালো লাগে আর গপ গুজব করতে ভালো লাগে। ছেলে থাকে আমার লন্ডন আমেরিকা, মরস না বেটা, ছেলে বিট করে মরতেছ, কত ধরনের অপচয় করে মরতেছ, কিচ্ছু না জুটে না। 10 তলা বিল্ডিংয়ের জ্বালায় বিল্ডিং পড়ে থাকে, আমার কবর হয় গাছতলায়। হায় হায়, আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার বাপ চলে গেছে, এই জীবনের ইনকাম দ্বারা সুদ ঘুষ কামাইয়া আমার বাড়িঘর অট্টালিকা হয়ে গেছে। আজকে আমার বাড়িতে মেশাক নাই, আজকে আমার বাড়িতে টুপি নাই, আজকে আমার বাড়িতে কোরআন নাই, আছে আমার কি? শয়তানের বাক্স টেলিভিশন, ওয়াইফাই লাইন। আহা, কি করলাম আমি, কি করলাম? বন্ধুরে, বাড়িতে দাওয়াত চালাও, প্রত্যেকটা লোক যার যার বাড়িতে হেদায়েতের দাওয়াত দাও, মানুষকে বলো 1 নম্বরে দাওয়াত দাও। নিজের স্ত্রীকে, যে স্ত্রী গো তুমি আর তরকারি কুটো আর নাটিকা দেখো না, ওই স্টার জলসা দেখো না, এগুলা বাদ দেও, আমার জন্য হালালভাবে 1 তরিকায় দুগা ডাউল ভাত পাক করে দাও, আমি ওই খেয়ে যাব। তোমার উপরে যদি ওই অসভ্যদের যারা বর্তমানে রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য, শুনতেছেন ভারত বনাম পাকিস্তান রেডি, বরঞ্চ
পাকিস্তানের উপরে তারা এইরকম সংঘাত চালিয়ে দিয়েছে, 5টা যুদ্ধ বিমানকে প্রভাবিত করেছে, আর একটা ড্রোনকে তারা সর্বনাশ করে দিয়েছে। ক্ষতি হচ্ছে, ওরা হুদাই একটারা দোষ ধরে বারবার পাকিস্তান বলছে, সেদিকেও বক্তব্য দিতে চাই না, কিন্তু দেওয়া লাগে বন্ধুরা আমার। কিন্তু মনে পড়ে যে যায় আমার আরেকটা নিদর্শনের কথা, কত কথা দিক যে আমার মাথার ভিতরে বসে যায়, আমি কয়টা কথা বলবো, এত চালু বললাম, তারপরেও কথার কোনো শেষ পাই না। আমি দাওয়াতে কারিশমা পৌঁছাইলাম এই জিলকদ মাসের 2য় জুমাতে, আমি প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদেরকে দাওয়াতে কারিশমা পৌঁছাইলাম, তোমরা ওই সমস্ত অসভ্য টিভি দেখা বন্ধ করো, তোমরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল পড়ে পড়ে তোমার তরকারি তোমার ভাত পাক করো, তোমার ছেলে রেখাও, আল্লাহর কসম বনকাইটিস কম হবে, মনে জানি থাকে, ঠান্ডা কম লাগবে, ঝড় তুফান কম হবে, আমাদের রুচি ভালো আসবে খাবারে, অল্প খাবার হোক, আবার হালাল টাকার অল্প খাবারে আমার শান্তি আসবে, ঘরে মহব্বত বাড়বে, স্বামী স্ত্রীর দাম্পত্যে সুন্দর জীবন গড়ে উঠবে, কোনোদিন ঝগড়া লাগবে না। আমি 40 বার একবার টিভি দেখি, আবার তরকারি জাল দেই, আবার যাইয়া দিই, আবার ভাত জাল দেই, এইগুলা খাইয়া কি আবাদত ভালো লাগে? ভালো লাগে না। এই দিকেও বললাম না। আরেকটা নিদর্শন আমার মনে পড়ে গেছে, এইটা বলে শেষ পর্যায়ে না বলে বলছি না, ওই যে কাবার ঘর, কাবা নিয়ে আলোচনা করতেছিলাম, আমি কাবার কথা বলতে পারি না ভাইয়ের আমার, কিন্তু দুনিয়ার জমিনের কাবার কথাও না বলেও পারি না, কারণ গরিব মানুষকে কাবায় সবসময় আমরা যেতে পারি না, আর ওই কাবা প্রতিদিন মাফ করার যোগ্যতা আল্লাহ দেন নাই, আল্লাহ দিচ্ছেন বৎসরে একবার জিলহজের 9 তারিখে বারবার মাফ করে দেয়, আর